আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। হাসান হুসাইন নামটা যত বলা সহজ, এত সহজ নয়, কারণ এই দুইটি নাম পৃথিবীর ইতিহাসের মধ্যে এই দুটি নামের বড় গুরুত্ব, এই দুটি নামের বড় মর্যাদা। জোরে বলেন ঠিক কি? কত বড় মাফের দুজন ব্যক্তি ছিলেন। রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলেন, নানু ভাই, পৃথিবীর মধ্যে আমি সব দিক থেকে আমার মর্যাদা তোমার চাইতে কোনো অংশে কম নাই। যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগানো শোনো, যদিও সময় বেশি নিব না, কারবালার মূল ইতিহাসটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব, যেটা আমাদের জন্য জানা অতিও জরুরি। কারণ হাসান হুসাইনের মহব্বতে যাদের অন্তর দিয়া, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়বে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আয় হোসাইন আয় রে হাসান, আয় হোসাইন আয় রে হাসান, কাঁদে রে আশিকের দল, কাঁদে রে আশিকের দল। বলেন আয় হোসাইন আয় রে হাসান, আয় হোসাইন আয় রে হাসান, কাঁদে রে আশিকের দল, কাঁদে রে। নবীজির লাদ তুমি, তাই তো তাজিম করি গো আমি। নবীজির লাদ তুমি, তাই তো তাজিম করি যে আমি। কান্দি বসে দিন রজনী, কাঁদি বসে দিন রজনী, তোমারি আশায়। আয় হোসাইন আয় রে হাসান, কাঁদে রে আশিকের দল। বলো আয় হোসাইন আয় রে হাসান, কাঁদে রে আশিকের দল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, জিবরিল আমিন তাহিয়াতুল কলবের সুরুদ্দুরিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। হাসান হুসাইনের পেটে ক্ষুধার্ত অবস্থায় দুটি নাম, যার নামগুলো বললে অন্তর ভিতরে কষ্ট লাগে, যাদেরকে মুসলমান মুনাফিকেরা কষ্ট দিয়ে যাদেরকে হত্যা করল, পৃথিবীর ইতিহাসের মতো জঘন্য, এর মতো নগণ্য দিন আর হতে পারে না। জোরে বলে জিবরিল আমিন আসিয়া রাসূলের সঙ্গে আলাপ করে, নবীজির সঙ্গে আলাপ করে। রাসূলুল্লাহর দেহ মুবারক থেকে ঘাম ঝরতে লাগলো। নবীজির দেহ মুবারক থেকে ঘাম ঝরে। হাসান হুসাইন ক্ষিপ্ত হয়ে ডাকতে বলে, নবীর সাহাবীরে, আমার নানুর সঙ্গে কি আলাপ করো, আমার নানুর সঙ্গে কি আলোচনা করো, তুমি কি একবার দেখতে পাও না মায়ার নবীর দেহ মুবারক থেকে ঘাম ঝরতেছে? আমার নবীও ক্ষুধার্ত অবস্থায় আছে, আমিও ক্ষুধার্ত অবস্থায়, আমরা ছোট ছোট দুটি ভাই ক্ষুধার্ত অবস্থায় আছি গো। নবীর সাহাবী, তুমি কি কানে কানে কি বলো গো?
আবার নবীজির সঙ্গে আলাপ করো, নবীজি বড় কষ্ট পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে হাসান হুসাইন একটু চেপে যাও, কারণ তারা তো বুঝতে পারে নাই। নবী বলে হাসান হুসাইন একটু চেপে যাও। বলে নানু ভাই বলতে তোমার সাহাবীরা আসে, কিছুই তো তোমার জন্য আনে না, আজকে তোমার সঙ্গে শুধু আলাপ করে, অথচ আমি হাসান হুসাইন খোদাত্ত অবস্থায়, দুটি ভাই খোদাত্ত অবস্থায় আছি, একবারও আমাদের এই কথা শোনে না। রাসূলুল্লাহ বলে হাসান হুসাইন চেপে যাও, কথা বলো না। হাসান হুসাইন বলে না তুমি কি বলতে চাও, তোমার চাইতে কোন অংশে আমরা কমা নয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিনের সামনে হাসান হুসাইন বলে নানু তোমার চাইতে সব দিক থেকে আমরা সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে হাসান হুসাইন তোমরা কেমনে বড় হলে আমি জানতে চাই, কেমনে আমাকে একটু বুঝায় দাও। আমি অল্প একটু পিছনের কথা বলে মূল আলোচনায় চলে যাব, বোঝানোর জন্য আমি আপনাদেরকে কথাটা বলি যে হাসান হুসাইন তুমি কেমনে বড় বলো। বলে নানু গো আমি আগে জানতে চাই পৃথিবীর মধ্যে তোমার মায়ের নামটা কি। বলে আমার মায়ের নাম হলো মুসলমান, শুনে না। রাসূলুল্লাহর মার নাম কি? আমিনা। নাম কি? মা আমিনা। আমার নবী বলা পরে ডাকতে হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই আমি জানতে চাই পৃথিবীর মধ্যে তার দাম কত, তার দাম কত, তারে কজন মানুষ চেনে, তাকে আল্লাহ কি আমার মায়ের মতো এত ইজ্জত এত সম্মান দিছে গো। পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না আমার বাবারা, আমার পৃথিবীর মধ্যে এমন একজন মায়ের সন্তান আমি নানু ভাই, যিনি হলো জান্নাতি মহিলাদের সরদারিনী, যিনি হলো পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা ফাতেমাতুজ জোহরা, আমার আম্মা জান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহিলাদের জান্নাতের সরদারিনী। নানু তোমার আম্মা কি জান্নাতের সরদারিনী? দেখো কে বলে। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই আমি জানতে চাই বাবার দিক থেকে কি বড়, তুমি বড় না আমি বড়? মার দিক থেকে আমি বড়, বাবার দিক থেকে আমি বড়। আপনার মার নামটা কি গো নানু ভাই? বলে আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। মুসলমান শুনে না আমার নবীজি আশিক পাগল কি বলে শুনে না। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই তিনি কি দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছেনি? পৃথিবীর মধ্যে এত বড় দাম কার আছে নানু ভাই? পৃথিবীর মধ্যে আমার নানা জগৎ বিখ্যাত নানা, যিনি দুনিয়া থেকে আমার আব্বাজানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি। এই দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে মায়ার নবী দয়ার নবী। বলো নানু ভাই তোমার বাবার কে দিছে এমন স্বীকৃতি? কে দিছে? কেউ দিছে? কয় নানু ভাই আর বুঝতে বাকি নাই, বাবার দিক থেকেও তুমি আমার চাইতে বড়। জোরে বলেন আর একটু জোরে। হাসান হুসাইন ডাকতে বলে নানু ভাই তোমার নানির নাম কি বলো? আরো জোরে। নানু ভাই তোমার নানির নাম কি? নবীজি বলেন আমার নানির নাম বাররা। নানু ভাই তার গর্ভে থেকে কি আমার মায়ের মতো কেউ আসছেনি? আর আমার মায়ের মধ্যে এমন কেউ পৃথিবীর মধ্যে আমার নানির নামটা শুনে নাও। আমার নানির নাম আমিনা। পৃথিবীর মধ্যে এত বড় দামি মা, এত বড় দামি, এত বড় দামি নানি পৃথিবীর মধ্যে আর কে আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নানির দিক থেকেও রাসূলুল্লাহর চাইতে হাসান হুসাইনের নানির দাম বেশি না নবীর নানির দাম বেশি? রাসূলুল্লাহর নানির নাম কি? বাররা। নানির নাম কি? আর হাসান হুসাইনের নানির নাম
নাম কি? দাম বেশি না কম? কথা বলেন। নানু তোমার নানার নাম কি? কামসাস। নানু পৃথিবীর মধ্যে তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? তোমার নানার দাম বেশি না তোমার নানার মর্যাদা বেশি না আমার নানার মর্যাদা বেশি? রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা, নানা গো তোমার নানার নাম কি? কয় আমার নাম আফজল। কথা কইতে আমার নানার নাম আফজলি। কয় না আমি পৃথিবীর মধ্যে কজনকে পার করবে? পৃথিবীর মধ্যে কজনের কান্ডারি তিনি? আরে এমন একজন নানা আমার পৃথিবীর মধ্যে আমি এমন একজন নানা পেয়েছি যারা হলো নবীদের নবী, যিনি হলো কুল কায়নাতের নবী, আসমান জমিনের নবী, তামাম পৃথিবীর নবী, রাহমাতাল লিল আলামিন। বলো নানা তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আয় হোসাইন আয় রে হাসান আয় হোসাইন, আরো জোরে আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের আশিকান। আয় হোসাইন আয় রে হাসান, কান্দে বিশ্বের মুমিনগণ। লা ইলাহা, আরো জোরে বলো লা। আরো জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ দুটি ভাইকে বুকের ভিতরে নিয়ে আলিঙ্গন করতে লাগলেন, মহব্বত করতে লাগলেন। জিবরিল আমিন সামনে খাড়া। জিবরিল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে এত মায়া করেন আপনি শুনলে কষ্ট পাবেন, কিছুক্ষণ পরেই তো দুটি ভাইকে চির বিদায় করে দিতে হবে। রব্বে কারিমের ডাকে সারা দিয়া চলে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমি জানতে চাই রে, কারণ তিনজন মিলে খেলা করে। রাসূল সামনে, আমার নবীর সামনে। রাসূলুল্লাহর একজন মামা ছিলেন, নাম হলো ইব্রাহিম। উনিও রাসূলুল্লাহ ওই দুটি নাতির আল হাসান আল হুসাইনের সঙ্গে খেলা করতেছিলেন। জিবরিল আমিন বলো, হুজুর এই দুনিয়ার মায়া ছেড়ে দুটি ভাই বিদায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আগে আমি জানতে চাই পৃথিবীর বুক থেকে আমার হাসান হুসাইন যদি বিদায় নিয়ে যায় সবচাইতে কষ্ট পাবে কে? রাসূল বলা পর জিবরিল আমিন বলে, নবী গো, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে, মার সামনে সন্তানের লাশ। পৃথিবীর এমন কোন বাপ মা আছে রে সন্তান বিদায়ের পরে ধৈর্য ধরে থাকতে পারে? পৃথিবীর মধ্যে হাসান হুসাইন যদি বিদায় হয়ে যায় সবচাইতে কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে কষ্ট পৃথিবীর মধ্যে সন্তানের লাশ। যে বাবা ঘাড়ে নিছেন সেই বাবা জানে যার সন্তান নাই, যে মা তার সন্তানকে হারাইছে সেই মা জানে সন্তান হারাবে। রাসূলুল্লাহ বলেন, তারপরে কে কষ্ট পাবে আমি জানতে চাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি। আমার নবী ডাকতে বলেন, রে জিবরিল জানতে চাই হাসান হুসাইনের নানু আমি হইয়া তোমার কাছে জানতে চাই, আমার কলিজার টুকরা সন্তান খেলা করে মা নান ভাগ্নেদের সঙ্গে, আমার সন্তান যদি বিদায় হয়ে যায়
পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে কে? নবীজি বলা পর জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো, সবচাইতে কষ্ট পাবেন আপনি। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে, তাহলে যাও রব্বি কারিমের কাছে যে সংবাদ জানিয়ে দাও, আমি আমার হাসান হুসাইনকে আমি বুকে আঁকড়ে ধরে রাখলাম, আমার কলিজার টুকরা সন্তানকে চির বিদায় করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। নিজের কলিজার টুকরা সন্তানকে বিদায় করলা, আল্লাহ আমার সন্তানকে নিয়ে যাও, তবু হাসান হুসাইনকে বুকে আমার ফিরিয়ে দাও। জিবরিল আমিন এসে সংবাদ জানায় দিয়ে গেলেন, হুজুর বুকে রাখলেন, তবে এমন একটা দিন আসবে গো, যেদিন এই সত্যের দাওয়াত দিতে যাইয়া সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। জিবরিল আমিন এসে সংবাদ জানায় দেন, নবী গো, আজকে যাদেরকে আপনি বুকে আঁকড়ে রাখলেন, এমন একটা দিন আসবে, ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার মালা প্রচার করতে যাইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিবে, শত্রুপক্ষ বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই কচি মুখের মধ্যে কালেমার দাওয়াত দিবে, এই কচি মুখে আপনাকে নানু বলে ডাক দিছে, এই বিদায় চির বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যাদেরকে মায়া করেন, যাদের ভালোবাসেন, এমন একটা দিন আসবে, ওই মুনাফিক দুশমনেরা চির বিদায় করে দিবে। আর মুনাফিক তো মুসলমানদের মধ্যে আছে, এজিদ বাইনু মুসলমান আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমার নাত্রী ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব, ওই মানুষের মধ্যে মুনাফিক আছে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর পাশে থাকিয়া রাসূলকে মায়া করিয়া রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই চরিত্র যাদের মধ্যে আছে, আজও তারা নবীজির আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করে। কোনদিন তারা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে নাই, নবীকেও ভালোবাসতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন, যুবক বন্ধুরা শুনে নাও, দুটি ভাইকে চুমা দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া দুই ঠোঁটের মধ্যে চুমা দিলেন, হুসাইনকে ডাক দিয়া গলার মধ্যে চুমা দিলেন। দুটি ভাই ভালোবাসা নিয়া চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরাকে ডাক দেওয়ালে, মা রহমতের নবী, কামলিওয়ালা নবী, যিনি নবীদের নবী, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইল, নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবক বন্ধুরা শোনো, যিনি উম্মতের কান্ডারি হইয়া, উম্মতের দরদি হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করলো, সেই নবীজি আজকে যেরকম দুটি ভাইকে ভালোবাসলো, এর হাকিকত জানতে চাই গো জনম দুঃখিনী মা। মা বললেন, বাবারে আমি শুনে আসি যাইয়া। রাসূলুল্লাহর কদমের মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন,
ডাক দিয়ে বলে বাবা জান আমি জানতে চাই। সালাম বিনিময় করে বললেন আব্বা জান আজকে দুই ভাই আমার কাছে অভিযোগ করেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, মামলা দায়ের করেছে। এই একটু জানতে চাই আপনার কাছে দুটি ভাইকে দুরকম ভালোবেসেছেন আর দারুণ আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কয় ফাতিমা রে যদি তুমি শুনতে পারো, যদি তুমি শোনো, তুমি কি ধৈর্য ধরে থাকতে পারো? নবীর মেয়েকা ফাতিমা ডাক দিয়ে বলে আব্বা জান আপনি বলুন। কয় মারে শোনো, আমি আমার হাসানকে আমি মুখের মধ্যে চুমা দিয়েছি রে, দুটি গাদুরি ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি। এই খুশি মুখে আমাকে নানু নানু বলে ডাকে, এই খুশি মুখে রব্বি করিমের প্রশংসা করে, এই খুশি মুখে একদিন কালেমার দাওয়াত দিবে। এমন একটা দিন আসবে এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে দুনিয়ার শত্রু বাহিনী আমার হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাই আমি সহ্য করতে পারি নাই, আমার হাসানের মুখের মধ্যে চুমা লাগাইছি রে ফাতিমা। কারণ এই খুশি মুখ দিয়া যখন নানু বলে ডাক দেয়, যখন খুশি মুখ দিয়ে আমি নানু রে নানু বলে ডাক দেয়, উনি যারা ঠান্ডা হয়ে যায়। আর কেমনে পারবে পাশানেরা এই মুখ দিয়া বিষ পান করাইয়া চির বিদায় করে দিতে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুই নাম্বার আমি হুসাইনকে আমি গলার মধ্যে চুমা লাগাইলাম। এমন একটা দিন আসবে সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত প্রচার করতে যাই, এমন একটা দিন চলে আসবে সেদিন ওই নিষ্ঠুর বাহিনীরা পাষণ্ড বেঈমান মুনাফিকেরা আমার হুসাইনকে গলার মধ্যে সুই চালাইয়া চির বিদায় করে দিবে। আমি নবী সহ্য করতে পারি নাই, তাই তার গলার মধ্যে চুমা লাগাই দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাতেমার চোখে পানি, ফাতেমাও কান্দে। রাসূলুল্লাহ পাশে দাঁড়ায় আছে উম্মে সালমা। নবী রাসূল ডাক দেন হে উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা চলে আসে। রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি উম্মে সালমার হাতের মধ্যে দিলেন। উম্মে সালমা রে এই মাটি মুবারক আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। উম্মে সালমা কিন্তু ওই কারবালা পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে। রব্বে কারীম এটাও জানায় দিয়েছে আমার রাসূলকে। আজকে আমার দেশের অনেক মানুষ আমার রাসূলের কথা নিয়ে, আমার নবীকে নিয়ে কথা তুজারা করে। যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শোনো, উম্মে সালমাকে রাসূল ডাকতে বলে উম্মে সালমা রে এই মাটি মুবারক রেখে দাও। এই মাটি মুবারক রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মাটি দিয়ে কি করব? বলে উম্মে সালমা রে যেদিন দেখবে মাটির রং পরিবর্তন হয়ে গেছে, এই মাটিটা যেদিন লাল হয়ে গেছে রে উম্মে সালমা, সেদিন দেখবা আমার হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের ফিয়ালা পান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝিরে কারবালার ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। ওই বুঝিরে কারবালার ওই বুঝিরে কারবালার মাতুম জারি শোনা যায়। কাদের মে সালমা কি করি উপায়। কাদের মে সালমা কি করি কাদের নবীর নন্দিনী, কাদের মা ফাতিমা কি শুনাইলেন ও হে আব্বা, সইতে পারি না যে হায়। কি শোনাইলেন ও হে বাবা, কি শোনাইলেন ও হে বাবা, সইতে পারি
হইবে নবীর জানের জান আল হাসান আল হুসাইন হায় শহীদ হইবে নবীর জানের জান আল হাসান আল হুসাইন কাদের তাই তো সেদিন দুঃখিনী মা জননী কাদের তাই মা জননী ওই বুঝিরে কারবালারি বলেন ওই বুঝিরে কারবালারি মতুম জানি শোনা যায় ওই বুঝিরে কারবালারি মতুম জানি শোনা যায় আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান গভীর মনোযোগ শুনলাম রাসূলুল্লাহর পাশে বসে রইলেন মা ফাতেমাতুল জাহরা বলেন বাবা যোগ কতদিন পরে সংগঠিত হবে কারবালাটা রাসূল বললেন শোনো ফাতেমা আমি ইন্তেকালের পরে যখন আমার হাসান হুসাইন প্রাপ্ত বয়স হয়ে যাবে সেদিনেই এই দুনিয়ার বুকে ইরা সিংহাসন এ বসবে সারা পৃথিবীর মধ্যে ইমাম হবে ইমাম হইয়া ইসলামের দাওয়াত দিবে এ ফাতিমা শুনে নাও আমি যাবার 30 বছরের মাথায় দুনিয়ার মধ্যে খেলাফতের মধ্যে বসবে আমার হাসান হুসাইন এ যুবক বন্ধুরা শুনে নাও কথাগুলো বুঝাইয়া অনেক ইতিহাস বলতে গেলে সময় লাগবে এই 2-4 ঘন্টার ভিতরে বলে আমি শেষ করতে পারবো না লম্বা ইতিহাস একটা বিষয়ের উপর আলোচনা যদি করি রাত শেষ হয়ে যাবে আমার আলোচনা শেষ হবে না আমি আগেই বলেছি মূল ইতিহাসটা আমি জানায়া দিয়ে যাব লম্বা আলোচনা করব না বাবারে রাসূলুল্লাহ বিদায় নিলেন 4 খলিফা বিদায় নিলেন মা ফাতিমা বিদায় নিলেন ইন্তেকালের পরে আসেন আমিরে মুয়াবিয়া ক্ষমতায় আমিরে মুয়াবিয়া দুনিয়ার মধ্যে ক্ষমতা আছে তার ঘরে আসে জন্ম নিল এজিদ মুসলমান শুনে নাও ইজিদের কাছে ডাকতে বলে আমিরে মুয়াবিয়া ডাকতে বলে এজিদ শোনো এই পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেছেন আমার পরে এই সিয়ারের মধ্যে ইমাম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে আসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ কিন্তু কথাটা শোনা পর মনটা ভালো না আরো জোরে এজিদের মন ভালো না এজিদ চিন্তা করে রে যদি এই দুটি ভাই দুনিয়ার মধ্যে জিন্দা থাকে গো ক্ষমতায় বসতে পারবো না কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় ষড়যন্ত্র করা শুরু করলো আজকে যেমন দাড়ি টুপি জুব্বা লাগাইয়া রাসূলুল্লাহ সুন্নাত মুখে দাঁড়িয়ে আছে পণ্যের মধ্যে পাঞ্জাবি আছে সব ঠিক আছে নবীজির নাম শুনলেই তাদের কলিজার মধ্যে লাগে আগুন লাগে জোরে বলেন ঠিক কিনা কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান মুসলমানের লিবাসদারি মুসলমানেরা বাবারা আমার রাসূলুল্লাহকে কখনো ভালোবাসতে পারে না এ যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো এই ষড়যন্ত্র করলো যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকে এই খলিফা আমি হতে পারবো না বসতে পারবো না যে কোনো কৌশলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে যে কথা সেই কাজ গেলেন এক মেয়ের কাছে এক মহিলার কাছে দুষ্ট মহিলার কাছে গেলেন পরামর্শ নিলেন মহিলা কয় এটা কোনো ব্যাপার নয় দুনিয়া থেকে বিদায় করা আমার কাছে কোনো ব্যাপার নাই
তুমি যদি আমাকে অর্থ দাও। মীর মোশাররফ লেখেন, হায় রে অর্থ। মুসলমান অর্থ অনাথের মূল অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করে। রাসূল বলছে বালহাকেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুধু সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান মাকে খুন করে, বাবাকে খুন করে। আজকে 200 টাকার জন্য, 500 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এই জন্য রাসূল তাগেই বলছে বালহাকেলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মরি পাইলে যেমন কুকুরে খুশি হয়, মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। এটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, এটা যেমনি কায়দায় আসুক না কেন, সম্পদের জন্য পাগল। কিন্তু একটিবার চিন্তা করে না এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরেই যাইতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শোনো, এই দুনিয়ায় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তছনছ করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবো শুধু আমি, আর থাকবো রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমি। সুতরাং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিক পাগল, এই জন্য দুনিয়ার কোনো পাগলামি আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহর প্রেমে আমরা পাগল, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব জন্য বিচ্ছিন্ন করেছি, থাকবো সেদিন আমি, শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? কুটনিপুরি আসিয়া ছিলেন কোথায়? হাসান রাদিয়াল্লাহু তাআলার 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম জায়েদা। 4 জন বিবি ছিলেন, ছোট বিবির নাম জায়েদা, যার হাতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা শরবত খাতেন। বাড়িতে আসিয়া ইসলামের দাওয়াত দিয়া বাড়ি আসতেন, আসিয়া ডাকতে বলেন, বিবিরে একটু পানি শরবত দাও। পানি নিয়ে আসলেন, শরবত নিয়ে আনেন। এই শরবতের মধ্যে ছিল বিষ মাখা, গালের মধ্যে দিলেন, পান করলেন। সঙ্গে সঙ্গে চোখ দুটি বড় বড় হয়ে গেল, দেহটা নীলবর্ণ হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবিরে তুমি কি পান করাইলা? আমি যে বিষে জর্জরিত হয়ে গেল। বিবি কয়, না কিচ্ছু করি নাই। কারণ বিবির মনের ভিতরে এত লোভ ধরে দিছে বুড়ি, বলে এজিদ হবে দেশের প্রেসিডেন্ট, তুমি হবে রানী। মুসলমান গভীর মনোযোগ। হাসান বলেন, আরে বিবি না, আজকে তুমি যে শরবত খাওয়াইছো, আমি আর দুনিয়ায় চিরদিন থাকবো না, বিদায়। কোথায় রে আমার ভাই হুসাইন? ডাকতে বলে, কোথায় রে হুসাইন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসাইন এসে যখন দাঁড়াইলেন, দেখে আদরের ভাই, জোরের ভাই নীলবর্ণ হয়ে গেছে দেহখানা। আমার বাবারা, আমার চোখ দুটি বড় বড় হয়ে গেছে, হাত পা গুছায় আসে। ডাকতে বলে, হাসান রে, তোমাকে কে বিষ পান করাইছে বলো? বলে, না না আমি বলবো না, আমি বলবো না। তবে শুনে নাও, আমার পরে তোমার বিপদ আসবে। আমার নানা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। তুমি দয়া করে আমার পরে তোমার বিপদ আসবে। যখন বিপদ আসবে, তুমি সেদিন দুনিয়ার কোনো মানুষকে স্মরণ করবা না, সেদিন নানা নানা বলে ডাক দিব। হুসাইন ডাক দিয়া বলে, ভাই রে ভাই, একবার বলো তোমারে কে বিষ পান করাইলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, চিরবিদায় দেও হে বায়ুসেন রে, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন নানাজি আমায়। সবাই বলেন, চিরবিদায় দাও ভাই হোসেন রে, ডাকিতেছেন নানাজি আমায়, ডাকিতেছেন
সোপা করাইল আমায় সইতে নাহি পারি রে ভাই বিষের জ্বালা প্রাণ যায় জ্বলিয়া ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে নানাজি আমায় মহব্বত বলেন চির বিদায় দাও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে ও ভাই হোসেন রে দুটি ভাইয়ে ছিলাম রে বিদায় বেলায় বলি তোমারে ও ভাই হোসেন রে দুটি ভাইয়ের ছিলাম রে বিদায় বেলায় বলি তোমারে আমার পরে আসিবে বিপদ ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে ও ভাই হোসেন রে হইছে দুয়া কবুল জানি মায়ের আর দয়াল নবীজির দেখা হবে হাসর ময়দান ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমায় ডাকিতেছে খুতু আদু খুঁজু আমার দেওয়া আমার শির বিদায় ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ডাকিতেছে আমার ভাইরা আমার বন্ধুরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক বুঝাইলেন ভাই হাসান একবার বলো নামটা বলে দাও বলে না না পৃথিবীর বুকে আমি কারোর নাম বলবো না তবে আমার পরে তোমার বিপদ আসবে এই বলিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত ইবাদত করবেন আল্লাহ তিনটার পর আর কোনো ঘুমানোর কোনো ইখতিয়ার কোনো মানুষের নাই এই জন্য 3টার পরে জেগে উঠবেন আর 12টা পর্যন্ত জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন 3 ঘন্টা যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে রাত যখন 12টা বেজে যায় রাসূলুল্লাহ রওজা মুবারকে তালা মেরে দেওয়া হয় তালা মেরে আবার যখন রাত 3টা বাজে তখন তালা খুলে দেওয়া হয় আবার হাজী ভাইয়েরা সব লাইন দিয়ে মদিনা শরীফে রাসূলের রওজা মুবারক প্রবেশ করে 3 ঘন্টা বিশ্রাম রাখছেন না এই জন্য আপনাদেরকে কষ্ট দিব না দ্রুত কারবালায় যাইতে পারলাম না রে আমি 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায় ওই কাফেলায় কবুল
কারবালায় রে আমি যাব কারবালায়, কাফেলায় যাইতে পারলাম। কোথায় আছেন গো মায়ার নবী, হোসাইনের প্রেমে পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হোসাইনের পাগল আমি। দেখা দাও গো দয়াল নবী, আমায় দেখা দাও গো। দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না, কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।